সারা দেশ জুড়ে যে সংকটটা তৈরি হয়েছে এর জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। তার কারণ হচ্ছে যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন তো তিনি ইসরায়েল থেকে যেদিন ফিরে এলেন উপহার নিয়ে তার পরের দিন থেকেই শুরু হলো। আমার কথা হচ্ছে সেদিন থেকে তিনি জানতেন এই পরিস্থিতি হবে, তখন তিনি কেন সিদ্ধান্ত নিয়ে জরুরি মিটিং ডেকে কতকগুলো এসেনশিয়াল কমোডিটিস আছে যেখানে মানুষকে প্রোটেকশন দেয়নি, উপরন্তু বলছে 25 দিন আগে মানুষ গ্যাস পাবে না, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে। যদি আমি সাবসিডিও দিতে চাই তাতে কোনো লাভ হবে না, কারণ সাপ্লাই চেন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন সমস্ত গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত, এমনকি ট্রান্সপোর্ট থেকে শুরু করে, হেলথ সেক্টর থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, অটো থেকে শুরু করে যারা গ্যাসে চালায় তাদের সবার পক্ষে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছেন তারা। আমি এখনো মনে করি যে আমি নিজে কথা বলেছি সকালবেলায়, আমি একটার পর একটা মিটিং করছি এবং কালকেও সমস্ত GM-SPদের নিয়ে মিটিং করছি। আমি এডুকেশন ডিপার্টমেন্টও দেখেছি কিভাবে মিড ডে মিলটাকে, কিভাবে অন্তত এসেনশিয়াল কমোডিটিসটাকে যদি সাপ্লাই করা হয় তাহলে অ্যাটলিস্ট মিড ডে মিল, ICDS সেন্টার, হসপিটালে যারা পেশেন্টরা ভর্তি আছে তাদের খাবারটা, অটো যারা চালায় গাড়িতে, এবং বিশেষ করে যে গাড়িগুলো গ্যাসে চলে সেই গাড়িগুলো সাপ্লাই চেন বন্ধ হয়ে গেলে কিছু প্রবলেম হয়ে যাবে মানুষের। আমার মনে হয় এসেনশিয়াল কমোডিটিসটাকে ইমিডিয়েট সমস্ত কিছু আওতা থেকে বাদ দিয়ে এসেনশিয়াল কমোডিটিসটাকে রিলিজ দেওয়া উচিত। এবং গ্যাস সাপ্লাই কি করে আমরা গ্যাস সাপ্লাই চেনটাকে ইমিডিয়েট বাড়াতে পারি সেটা দেখা উচিত। অল্টারনেটিভ কিছু ভাবা দরকার। আমি আগামীকাল মিটিং ডেকেছি, আমরাও ভাবছি আমাদের নিজস্ব গ্যাস সাপ্লাই চেনটা কোথায়। গ্যাস তো আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার দেখে, এত গ্যাসের দোকান, এত গ্যাসের এজেন্সি, তাহলে সেই সাপ্লাইটা কোথায় গেল, মজুদটা কোথায়?